আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলতেছেন, যেই গত বৃহস্পতিবারের আলোচনা বলছিলাম যে ক্ষতিগ্রস্ত সকল মানুষ ক্ষতিগ্রস্ত, তবে চারটা গুণ সম্পূর্ণ বিশিষ্ট মানুষেরা তারা ক্ষতিগ্রস্ত হবে। এক নাম্বার হলো যাদের ঈমান আছে, দুই নাম্বার হলো যারা আমলে চলে নেক আমল করে, তিন নাম্বার হলো যারা হকের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, চার নাম্বার হলো যারা সবর এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। এই চার কোয়ালিটি যাদের থাকবে তারা হবে আল্লাহর সফলতম বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন, প্রথম হলো ঈমান। ঈমান পৃথিবীতে মানুষের পার্থক্যের মানদণ্ডই হলো ঈমান। এখানে সবাই মানুষ, কিন্তু যারা ঈমান গ্রহণ করেছে, ঈমানের উপর আছে, তারা মুমিন। খেয়াল করছেন নি? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অনেক জায়গাতে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলছে না? আবার অনেক আয়াতে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযী ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। আবার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কয়টা কথা বলছে? তার মানে মুসলমান, আর হলো ঈমান, মোমেন, আরেকটা হলো কি মানুষ, তিনজন। তাহলে সকল মানুষ কিন্তু মুসলমান নয়, আবার সকল মুসলমানও কিন্তু মোমেন নয়। তো মোমেনদের কথা আল্লাহ তাআলা বলতেছে, মোমেনেরা কি করে জানো তোমরা? মোমেনেরা কাজ হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সাতটা বিষয়ের উপর ঈমানদার যারা, তারা ঈমান আনে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঠিক কিনা? নবীর প্রতি ঈমান আনতে হবে, ঠিক কিনা? আসমানি কিতাব কোরআনের প্রতি ঈমান আনতে হবে। তারপরে কি? এরপরে তাকদীরের প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, ভালো এবং মন্দের প্রতি ঈমান আনতে হবে, তাকদীরের প্রতি ঈমান আনতে হবে, পুনরুত্থান দিবস, আল্লাহ যে একটা কবর আছে, হাসর আছে, ওটার প্রতি ঈমান আনতে হবে, ঠিক কিনা? জোরে কর না, ঠিক কিনা? এটা হলো ঈমানের প্রাথমিক ধাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল ঈমানু মিনাল আমান দিদ্দুল খাউফ ওয়াশ শাক। ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস, ভীতি এবং সন্দেহের বিপরীত। ঈমানদার যারা, তারা সন্দেহ করে না। ঈমানদার যারা, তারা কাউকে ভয় করে না। কাকে করে? জোরে কর না, কাকে? আল্লাহকে। শুনেন, যেমন সন্তান যেমন পিতামাতার কোলের মধ্যে নিশ্চিন্তে থাকে। আপনার ছোট্ট একটা শিশু বাচ্চা যখন কোলে নিবেন, কি একটা নিশ্চিন্তে থাকে, কি আরামে থাকে, থাকে না? জোরে কর না, থাকে না? থাকে। ঠিক তেমনিভাবে মুমিন তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি ভরসা করে থাকে, তাহলে সে ওই নিশ্চিন্তে থাকবে। সুবহানাল্লাহ। মুমিনের ভরসা কি? আল্লাহ। জোরে কর না, কি? আল্লাহ। মুমিনের বিশ্বাসের ভিত্তি, যেটা আমরা কিছুক্ষণ আগে জানলাম, সেটা হলো 6টা। এরপরে ঈমান কাকে বলে? আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। নবীজি বলতেছেন,
অন্তরে বিশ্বাস, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, মুখে কাজে কর্মে বাস্তবায়ন, কাজে কর্মে বাস্তবায়ন। এই তিনটার নাম হলো ঈমান। তিনটার নাম কি? ঈমান। কোরআন বিশ্বাস করেননি? জোরে করেন না, করেননি? মুখে স্বীকার করেন? করেন, কিন্তু কি কাজে কি বাস্তবায়ন করেন? এই জায়গায় একটু সমস্যা। কাজে বাস্তবায়ন না করলে ঈমানদার হওয়া যাবে না। তাহলে আমরা কোরআনে আল্লাহ তাআলা যেভাবে যেভাবে বলেছেন ঠিক তেমনিভাবে চলার নামে হলো ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। সংক্ষেপে বলে যাচ্ছি। 2, এরপর আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ আমলে সালেহ, নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতে বলতেছেন এই নেক আমলের কথা, সূরা সাজদার 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা ঈমান আনে, সৎ কাজ করে, আমলে সালে করে, তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা জান্নাতুল মাওয়া নামক জান্নাতে তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়া আছে না? ওই জান্নাতুল মাওয়াতে আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। জান্নাতুল মাওয়ার কাজ কি জানেননি? বলতাম নি, ওইসা উড়ি গেছে কি আগে চেয়ারিতে বসে। জান্নাতুল মাওয়ার কাজ খেয়াল করেন, জান্নাতুল মাওয়ার কাজ হলো শুধু সেখানে আপ্যায়ন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি বসে রয়েছেন, আপনি হঠাৎ করে বলছেন আমি আপেল ফল খাবো, ঠাস করে আসি আপনার মুখের সামনে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আপেল ফল খাবেন, আপনার সামনে চলে আসছে। বিরিয়ানি মানে আপনার মনের মধ্যে শুধু সৃষ্টি হয়েছে, মুখে বলেন নাই আমি বিরিয়ানি খাবো, আমি শরবত খাবো, এটা আপনি মুখে বলেন নাই, অন্তরের মধ্যে আপনার সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা আপনার মুখের সামনে চলে আসবে। এটা হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া হচ্ছে আপ্যায়ন, আপ্যায়ন, মেহমানদারি। শুধু আপনি খাবেন আর খাবেন। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে আপনি কি খাচ্ছেন? মাছের কলিজা কে কে খাইছেন? আপনি খাইছেন? খাইছেন? হয়েছে? মাছের কলিজা দুনিয়াতে নাই, মাছের কলিজা দুনিয়াতে নাই। মানুষ যেটা বলে এটা কলিজা নয়। আল্লাহ তাআলা জান্নাতীদের যে খাবার দিবেন, দুপুরবেলায় খাবেন, সকালবেলায় আপনাকে বিভিন্ন ফল ফ্রুট আপনি খাবেন, যখন মন চায় তখন খাবেন। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সর্বপ্রথম যেটা দিয়ে আপ্যায়ন করবেন, খাওয়াবেন, সেটা হলো মাছের কলিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, তাহলে জান্নাতুল মাওয়া সম্পর্কে বললাম। আল্লাহ তাআলা বলতেছেন নুজুলান বিমা কানু ইয়ামালুন, তাদের জন্য জান্নাত হবে আবাসস্থল যদি তারা সেটি বুঝতে পারে, জানতে পারে। তাহলে আমলে সলে ভালো কাজগুলো আমাদেরকে করার দরকার আছে কিনা? আমলে সলে মানে কি? আমলে সলে এই তো এটা হচ্ছে আমলে সলে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা আমলে সলে। আমাদের দেশের মানুষ দেখবেন হাত দনুয়ান এমনি করি রয়েছে, তো তসবি এমনি গনের কুদ্দুস বালা সত্যি আসি কতক্ষণে আইসত কালকে এমনি কিন্তু কি আরে টিভির
এটাই বাস্তবতা, কিন্তু এটা কিন্তু আসল কথা না। এবার বাস্তবতা আসি। বাস্তবতা হলো আমলে সওয়ালে হলো এই যে মনে করেন আমার এই ভাই হলো যদি একটা এই রাস্তার মধ্যে ময়লা ঝাড়ু দিয়ে যদি ওই রাস্তাটা পরিষ্কার করি দে, এটা আমলে সওয়ালে। এটা কি আমলে সওয়ালে। রাস্তার মধ্যে কাঁটা অথবা গ্লাস এটা সরাই দিছে, এটা কি আমলে সওয়ালে। রাস্তাতে অনেক মানুষ কষ্ট পায় যখন হাঁটি যায়। এই যে আমাদের খোকন ভাই বিকেলবেলা হাঁটে রাস্তা দিয়ে, আমাদের আলোচনার পরেও কিন্তু এই যে মাথার মধ্যে তাপ পড়ে। ওই যে আমি আরও একদিন বলছিলাম বগুড়ার ওই লোকটার মতো মুরব্বী, 80 বছর বয়স, মুরব্বীকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি রাস্তার দুই পাশে তাল গাছ লাগাইছেন কিল্লায়? বলতেছে এখান দিয়ে যত মানুষ হাঁটি যাবে সবাই রাস্তাতে যখন হাঁটবে গাছের ছায়া পাবে, আর আমি মরি গেলে সওয়াব পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমলে সওয়ালে হচ্ছে রাস্তার দুই পাশে গাছ লাগানো। কি করা? গাছ লাগানো। এরপরে কি করা? আমলে সওয়ালে ঘাটলা নাই, ঘাটলা করে দেওয়া। ঘাটলা আছে, ঘাটলা অপরিষ্কার, 2-3 জন যুবক মিলে ঘাটলারে ডলি পরিষ্কার করলে মুরব্বীরা উজু করতে গেলে আর পিছলাই পড়বে না। এটা কি আমলে সওয়ালে? বলেন না, এটা কি আমলে সওয়ালে? এটার নাম আমলে সওয়ালে না। আমাদের দেশে মানুষ মনে করে শুধু তসবিহ পড়ার নাম আমলে সওয়ালে। এটা অবশ্যই আমলে সওয়ালে, তবে এটার মধ্যে সীমাবদ্ধ না। মুদ্দা মারা গেছে, আপনি সেখানে কি করবেন? ওই মুদ্দার কবরটা বিনা পয়সা খনন করবেন। বিনা পয়সা আপনি মুদ্দার কবরটা খনন করবেন, চতুর্পাশে ঘেরাও লাগাবেন, এরপরে মাটিগুলো টেনে সবাই মাটি দেওয়ার পর চাপা দিবেন। এরপরে কবরস্থান অপরিষ্কার থাকলে সেগুলোকে পরিষ্কার করবেন। এরপরে রাস্তাঘাটের কথা তো বললাম। এরপরে আমাদের বাড়িতে অনেকের এই বিধবা মহিলা আছে, স্বামী মারা যায়, এই মহিলা খাওয়া দাওয়া ঠিকমতো করতেছে কিনা, ঈদ উপলক্ষে একটা শাড়ি কিনে দেওয়া যায় কিনা, এটা আমলে সওয়ালে। এতিম মেয়ে, এতিম ছেলে, বাপ মারা গেছে, এরা ঈদে জামা কাপড় কিনতে পারবে কিনা, এদেরকে একটু কেনার যে ব্যবস্থা করে দেওয়া। মসজিদের ইমাম একটা বছর আপনাদের মসজিদে আছে, পরিবার দূরে, হুজুরের একটা পাঞ্জাবি কিনে দেওয়া, হুজুরকে একটা জুব্বার কাপড় দেওয়া, অথবা নগদ কয়টা টাকা দেওয়া, আমলে সওয়ালে। এই যে শুধু হুজুর দিয়ে উদাহরণ দিলাম না, সারা বাংলাদেশের সব হুজুর, সব এতিম, সব মিসকিন, সব মুসাফির, এইগুলো হচ্ছে আমলে সওয়ালে। ঈদগাহ, ঈদের নামাজ খোকন ভাই কোথায় হয়? বাইরে হয়। ঈদের আগের দিন সকল যুবক মিলে এই ঈদগাহে পরিষ্কার করে দিয়ে ঝাড়ু দিয়ে অথবা এই মোটরের পানি দিয়ে যদি দুই এলায়, এটা গুনাহ, ঠিক না? গুনাহ নেই, আমলে সওয়ালে। কত কাজ পারে না, করে না, পারে। এইগুলো হচ্ছে আমলে সওয়ালে। কিন্তু আমাদের দেশের মানুষ, আবার অনেক হুজুরেরাও আছে আমলে সওয়ালে বলি চলে যায়, কিন্তু ব্যাখ্যা করে না। এই যে আজকে কতগুলো ব্যাখ্যা করে দিলাম, আপনাদের উপকার হয় নাই? বলেন না ভাই, হয় নাই? হয়েছে। একটা মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, হের বাপ মরে গেছে, অথবা বাপ রিক্সাওয়ালা, আমার পকেট থেকে আপনার পকেট থেকে অল্প অল্প করে দিই, যদি তারে বিয়ের ব্যবস্থা করে দেওয়া যায়, গুনাহ হবে না? আমলে সওয়ালে। বাচ্চা 2টা মাদ্রাসায় ভর্তি হয়েছে, এখন ফর্ম ফিল আপ করাইতে পারতেছে না, দাখিল পরীক্ষা দিব অথবা এসএসসি পরীক্ষা দিব, এদের ফর্ম ফিল আপের ব্যবস্থা করে দিলে গুনাহ হবে না? এই তো আপনারা বুঝছেন সবাই। আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই যে আমলে সওয়ালের মধ্যে আরও কতগুলো, আমি অনেকগুলো লিখে আনছি। সেটা হলো এই সালাত, সিয়াম, হজ, যাকাত, পিতামাতার সাথে সদ্ব্যবহার, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, মানুষের প্রতি দয়া করা, রমজানের দিনে
ওরে আল্লাহ, রমজানের দিনে পর্যন্ত একটু বেশ কম হয়েছে। আমি গত কয়েকদিন আগে দেখছি এমন সোবার দিছে রিক্সাওয়ালারে, বাস্তবে এখন কি হইল, আহারে আল্লাহ তালা এগুলো কি মানে রমজান পর্যন্ত দয়াটা আল্লাহ দিল না। আল্লাহ বলতেছেন তাখাল্লা কুবি আখলাকিল্লা, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। আমি আল্লাহ যদি তোমাদেরকে মাফ করে দিতে পারি, তোমরা মাফ করতে পারো না। রিক্সাওয়ালা কথায় কর বলি ফেলছে, অথবা তোমার ভাই বলে ফেলছে, সেজন্য তার প্রতি একটু দয়া দেখাও, তার প্রতি একটু দয়া দেখাও। সে যদি বাড়তি ভাড়াও চায়, তারপরেও তারে মারিও না। আমাদের দেশে বর্তমান অবস্থা হয়ে গেছে এরকম, রমজানের প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন কি মাগফিরাত, পরের 10 দিন নাজাত। এই যে বলে আহারে, কিন্তু এটার উল্টা হয়, এটার উল্টাটা কি? প্রথম 10 দিন হলো খেজুর আর তরমুজ, পরের 10 দিন হলো যারা জামা কাপড় কিনে তাদের, আর শেষের 10 দিন হলো রিক্সাওয়ালা সিএনজিওয়ালা। বুঝেন নাই? বাস্তবতা হলো এটাই, শেষের 10 দিন আপনার পকেট আর পকেট থাকে না, একটু যান 1 কিলোমিটার 10 টাকা বাড়তি। এরপরে দেখেন রমজানের শুরুতে একটা তরমুজ 300-500, খেজুর ধরন যান না, আর খেজুর 150 টাকা 200 টাকা, পাবলিকে খাইতার না, তরমুজ ফালাইও দে 100 টাকা 200 টাকা, অনকা দাম নাই। এরপরে জামা কাপড় দেখবেন যখন এই শেষে দিয়ে ভাইরে কিনা দাম, লই যা আনি কিনবো, ওই 11 থেকে 20 রমজান একেবারে আপনার শেষ করিয়ে লাগবে। 10 টাকা আনলে 200 টাকা লাভ করব, আছে না নাই? আছে। তো আসলে আমরা রমজানটাকে এভাবে নিতে পারতেছি না, এটাই আমাদের ব্যর্থতা। 3 নাম্বার দাওয়াতু ইলাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলার ঘোষণা, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যেই আল্লাহ তাআলা বলতেছেন, ওই ব্যক্তির চাইতে উত্তম কার কথা হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করে এবং নেক আমল করে এবং নিজেকে মুসলমান হিসাবে দাবি করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষদেরকে আহ্বান করব কার দিকে? আল্লাহর দিকে। এই যে উত্তম কথা দিয়ে, আচরণ দিয়ে, উদউ ইলা রাব্বিকা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, সূরা কাসাসের 87 নম্বর আয়াত। তুমি তোমার প্রতিপালকের দিকে মানুষকে আহ্বান করো, আর অবশ্যই তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না, খবরদার। নবীজি বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা আয়াত, একটা হাদিস যদি তুমি অন্তত জানো, সেটি সমাজে, পরিবারে, ব্যক্তির কাছে পৌঁছিয়ে দাও, প্রচার করো। দাওয়াতি কাজ করতে হবে, মানুষদেরকে একামতে দ্বীনের দিকে ডাকতে হবে, ইসলামী আন্দোলনের দিকে ডাকতে হবে, জিহাদের দিকে ডাকতে হবে, কোরআনের দিকে ডাকতে হবে। কোরআন জানা, কোরআন পড়া কি ফরজ? বলেন, কোরআন পড়া কি ফরজ? কোরআন জানা কি ফরজ? কেমনে জানবো? অর্থ জানবো, অর্থ পড়লে জানবো। কোরআন প্রচার করা ফরজ, কোরআন প্রচার করা ফরজ, কোরআন প্রতিষ্ঠা করা ফরজ। এই শেষেরটাই আমরা নাই, কোরআন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিন প্রতিষ্ঠা করো। আদালতে, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, তোমার বাড়িতে, ব্যবসাতে, শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জায়গা, সকল কর্মক্ষেত্রের মধ্যে যদি দিন প্রতিষ্ঠা করতে পারো, তাহলেই হবে আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো এটা করি না। আমরা 3টা ফরজ আদায় করছি, কিন্তু আরেকটা ফরজ আদায় করতে পারি নাই। 4 নম্বর ফরজ, কোরআন প্রতিষ্ঠা করতে হবে, কোরআন আন্দোলনের পক্ষে থাকতে হবে, ইনশাআল্লাহ।
সম্মানিত ভাই, রাসূলুল্লাহ বলেন আদ-দীনু নাসিহা, দিন হচ্ছে কল্যাণকারী। যারা দিনের ভিতরে ঢুকবে তারা কল্যাণের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ বলেন। যারা দিনের মধ্যে থাকবে না তারা অকল্যাণে থাকবে। তাদের কোটি টাকা থাকলেও দেখবেন ওই কোটি টাকা ধ্বংস হয়ে যাবে। যারা ইসলামের মধ্যে থাকবে তারা যদি পয়সাওয়ালা না, গরিব অথবা কিছু টাকা পয়সা আছে, দেখবেন আল্লাহ তাআলা এটার মধ্যে বারাকা দান করবেন। আপনাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস রেখে গিয়েছেন। নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতির রাসূল। নবীজি বলেন দুটা জিনিস আমি তোমাদের নিকট রেখে যাচ্ছি, এক আল্লাহর কোরআন, দুই রাসূলুল্লাহর হাদিস তথা সুন্নাহ। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে, যারা এই দুইটা জিনিস নিয়ে বাঁচবে মরবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আর কিচ্ছু লাগবে না। আপনি কোনো পিসাবের কাছে যাবেন না, কোনো মাজারে যাবেন না, কোনো দুর্গায় যাবেন না, কোনো দরগায় যাবেন না। এই দুইটা জিনিস আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহান। সম্মানিত ভাই, আমাদেরকে এই জায়গায় আসতে হবে। দাওয়াতের কাজ আপনাকে চালাই যেতে হবে। দাওয়াত যদি আপনি করেন, নবীজি বলেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিন ফাইলিহি। নবীজি বলেন কেউ যদি কোনো নেক কাজে পথ নির্দেশ দেয়, সে ওই নেক কাজ সম্পাদনকারীর সমতুল্য সওয়াব পাবে। সুবহানাল্লাহ, সুবহান। আপনার সমাজে কেউ যদি নামাজ না পড়ে, আপনি নামাজের দাওয়াত দিলেন, দেখবেন ওই লোকটা এসে যদি নামাজ আদায় করে, ওই লোক যেই সওয়াব পাবে ওই সওয়াব সমপরিমাণে আল্লাহ তাআলা আপনার আমলনামাও দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, সর্বশেষ সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন ধৈর্য ধারণ করার জন্য। আমাদেরকে বলতেছে ধৈর্যের পরামর্শ দাও, তাদেরকে বলো, কারণ আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাআলা বিনা হিসাবে অগণিত অসংখ্য পুরস্কার ওই বান্দারে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলতেছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। তোমরা আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই রয়েছে। সুবহানাল্লাহ, সুবহান। ভালো কথা বললে দেখবেন কিছু মানুষ গালি দেয়, ভালো কথা বললে টিটকারি করে, তিরস্কার করে না করে। ওমা কদিন আগে না তোরে দেখছি তুই এই বেড়া এমনি করতি আইস তুই আরে দাওয়াত দিতি। গ্রামে এরকম কিছু কথা মানুষ বলে, তার কথায় আপনি গাবড়াই যাবেন না। আপনি কি করবেন? ধৈর্য ধরবেন। কি করবেন? ধৈর্য ধরবেন। যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য অসংখ্য অগণিত সওয়াবের পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে আলোচনা এতটুকু পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের এই কাজের মধ্যে সঠিকভাবে মেসেজ পৌঁছানোর জন্য, ধৈর্যের সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ তৌফিক দান করুক।